সো রাফিনহার আজকে জন্মদিন। আজকে তার জন্মদিন উপলক্ষে আমার আসলে বার্সাতে এখন পর্যন্ত তার অধ্যায়টা কেমন ছিল এটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা হচ্ছে। লাইক বার্সাতে যখন লিডস ইউনাইটেড থেকে রাফিনহা আসে তখন এক্সপেকটেশন হাই ছিল, বিকজ লিডসে তিনি কিন্তু ভালো করেছেন, বাট ওই এক্সপেকটেশনটা ফার্স্টের দিকে তিনি কিন্তু পূরণ করতে পারেনি, অ্যান্ড এটা অনেক ফ্যান্সদের জন্য একটু ফ্রাস্ট্রেশনে ছিল। ইভেন কিছু কিছু বার্সা ফ্যান্স চাচ্ছিলেন যে তাকে যেন আসলে সেল করে দেওয়া হয়, ইভেন সৌদির কাছে যদি একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় তাকে যেন সেল করে দেওয়া হয়। বাট দেন 2024-25 সিজন আসলো। ওই সিজনে রাফিনা ছিল অপ্রতিরোধ্য, বার্সেলোনার আনডাউটেডলি বার্সেলোনার বেস্ট প্লেয়ার ছিলেন রাফিনহা, অ্যান্ড আর্গুয়েবলি ব্যালন্ডিওর উইনিং সিজন ছিল ওইটা তার জন্য। জাস্ট বিকজ হি ডিডেন্ট উইন দ্য ইউসিএল, ডেম্বেলে ব্যালন্ডিওরটা জিতে যায়, বাট ইয়েস ব্যালন্ডিওরে তিনি আসলে পঞ্চম স্থানে শেষ করে, যেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক ছিল। যাই হোক, ওই সিজনটাতেই রাফিনহা বার্সেলোনার জার্সিতে কিছু আনফরগেটেবল মুমেন্টস আমাদেরকে উপহার দেয়, যেগুলো আসলে অ্যাজ এ কুলেস আমরা আসলে কখনোই ভুলতে পারবো না। দেন আসলো এই সিজন, এই যে 25-26 সিজন, কিছুদিন ইনজুরিতে ছিল, বাট স্টিল তিনি এখন ব্যাক করেছে স্কোয়াডে, অ্যান্ড ব্যাক করার পর থেকে তার যে ইম্প্যাক্ট আমরা এটা দেখতে পাচ্ছি, অ্যান্ড ফ্যান্সরা আসলে চায় রাফিনা যেন থেকে যায় বার্সেলোনাতে, অ্যান্ড তিনি আসলে আমাদের একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সো ইয়েস, হ্যাপি বার্থডে টু আওয়ার রাফিনি।